হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের আমাদের যে আশা রিক্রুটমেন্ট, ঠিক আছে, সকলের যে দীর্ঘ প্রতীক্ষা থাকে যে কবে তোমরা সকলেই কমেন্ট করতে থাকো, দিদি কখন তোমাদের আশা কর্মী যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই আশা কর্মী রিক্রুটমেন্ট নিয়ে তুমি একটা করো, ভিডিও বানাও। তো দেখো, তোমাকে সকলকে বলছি, দেখো এখানে আমি চলে এসেছি যে আশা কর্মী যে সমস্ত যে আমাদের আশা কর্মীগুলো নিয়োগ হয় গ্রামে গঞ্জে, ঠিক আছে। তো আশা কর্মীদের নিয়োগ নিয়ে আমি তোমাদের একটা ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো একটা তোমাদের সুখবর আছে যে যারা যারা মানে দীর্ঘ প্রতীক্ষা করছিলে, দীর্ঘ অপেক্ষা করছিলে যে তোমাদের কবে আশা কর্মীর যে রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে সকলকে বলছি। দেখো এখানে অনেকগুলো একটা ভ্যাকান্সি বেরিয়েছে। তো আমি সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম পুরোটা দেখো, ঠিক আছে। তোমরা অর্ধেক করে ভিডিও দেখো, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো না, এবং তোমরা কমেন্ট করতে থাকো, দিদি এটা কবে ফর্ম ফিল আপ হবে, এখানে কবে অ্যাডমিট কার্ড বেরোবে। তো সকলকে বলবো দেখো, তোমরা এটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি সমস্ত তথ্যটা আমি যথাসম্ভব চেষ্টা করি তোমাদের ভিডিওতে তুলে ধরার, ঠিক আছে। তো দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ যে আশা কর্মীর ওয়েবসাইট, তোমরা সকলে দেখতে পাচ্ছ। আমি প্লেন গুগল সার্চ করেছি। দেখো এই যে মানে আশার যে ওয়েবসাইট, ঠিক আছে। তো তোমরা দেখো যে আমি তোমাদের ডিটেলস এখানে আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো এখানে আমি তোমাদের আজকে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে তোমাদের যে খড়গপুর মহকুমাতে পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর আমাদের যে আছে, সেই পশ্চিম মেদিনীপুরে কি আছে না, তোমাদের আশা কর্মী ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে। তো সকলকে বলবো যারা যারা পশ্চিম মেদিনীপুরের আন্ডারে পড়ছো, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো, তাদের জন্য একটা সুন্দর সুখবর আছে। তোমরা দেখো, ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং বাকিরাও যারা অপেক্ষা করছো তারাও দেখো, দেখে নিতে পারো, এটা তাদেরও সুবিধা হবে, ঠিক আছে। তারা অনেক কিছু জানতে পারবে যে কিভাবে পরীক্ষা হবে না হবে সমস্ত ব্যাপারটা, ঠিক আছে। তো দেখো এখানে যারা পশ্চিম মেদিনীপুর আন্ডারে পড়ছে, দেখো এখানে সুন্দরভাবে বলে দিয়েছে যে তোমাদের যে ফর্ম ফিল আপটা হবে, দেখো যে তোমাদের যে 8টি ব্লক আছে, ঠিক আছে, মোট 8টি ব্লকে 14টি শূন্য পদ আছে, ঠিক আছে। আশা কর্মী দেখো কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। এবং দেখো ফর্ম ফিল আপে যে তোমাদের জমা করবে সেই দেখো সেই ডেটটাও কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, 17/9/2024 থেকে 1/10/2024 পর্যন্ত, ঠিক আছে। ছুটি ছাড়া তোমাদের সকাল 11টা থেকে 5টার মধ্যে কিন্তু তোমাদের কি করতে হবে, এটা অফলাইন হবে, ঠিক আছে। সকলকে বলছি এটা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের অফলাইন জমা করতে হবে, ঠিক আছে। ফর্মটা মানে এই নোটিশের সাথেই দেওয়া আছে। তোমরা যদি না ফর্মটা ডাউনলোড করতে পারো, খুঁজে পারো, তোমরা সকলকে বলছি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কও দিয়ে দিয়েছি, মানে ডিসক্রিপশন বক্সে। তোমরা সেখানে গিয়ে কি করবে না, এই যে তোমাদের ফর্মটা আমি শেয়ার করে দেবো নোটিশটা, সেখান থেকে তোমরা কি করবে, ডাউনলোড করে ফর্মটা প্রিন্ট আউট করে তোমরা ফিল আপ করো। ফিল আপ করে তোমাদের সংশ্লিষ্ট যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দেবো, সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা এই ফর্মটা জমা করো, ঠিক আছে। এখানে দেখো রিসেন্ট ডেটে তোমাদের একদম ডেটটা দিয়ে দিয়েছে, দেখে নিতে পারছো, ঠিক আছে। এবার দেখো যদি আমি নিচের দিকে যাই, কারা এক্ষেত্রে যোগ্য আছে, সকলকে বলি এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলারাই যোগ্য, ঠিক আছে। এক্ষেত্রে বিবাহিত হলেও হবে, অবিবাহিত এবং আইনগতভাবে মানে ডিভোর্সি মহিলারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো ঊর্ধ্ব বয়স কি বলেছে, ঊর্ধ্ব বয়স যেটা বলেছে তোমাদের 30 বছরের মধ্যে, ঊর্ধ্ব বয়স 30 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ন্যূনতম শিক্ষাটা কি বলেছে, এখানে মাধ্যমিক পাস হলেই হবে। কোনো কোনো ক্ষেত্রে তোমাদের কি বলে উচ্চ মাধ্যমিক চাই, আইসিডিএস ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে কিন্তু বলছে আশা কর্মীদের শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে। এবং দেখো স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে, স্থায়ী কিন্তু বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এবং জাতি উপজাতি যদি কিছু থাকে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং দেখো আবেদনপত্র কিভাবে তোমরা করবে, ঠিক আছে। আবেদনপত্র দেখো যে বিবাহিত এবং অবিবাহিত তোমাদের হলে, আইনত বিচ্ছিন্ন হলে, ডিভোর্সি হলে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সংশ্লিষ্ট যে তোমাদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা দিতে হবে। এবং তোমার এছাড়া তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ঠিক আছে, সমস্ত কিছুটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার জন্য মাধ্যমিকের সার্টিফিকেট, এবং কি বলেছে বয়সের জন্য, যেটা বলেছে বয়সের জন্য কি বলেছে যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো, ঠিক আছে। এবং তোমাদের বার্থ সার্টিফিকেটও দিতে পারো। স্থায়ী বাসিন্দা হতে গেলে তোমাদের কি করতে হবে, রেশন কার্ড দিতে হবে। এবং কেউ এসসি এসটি ওবিসি হলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংশ্লিষ্ট যে প্রমাণপত্র, সার্টিফিকেট, সেটা কিন্তু তোমরা অবশ্যই জমা করবে, ঠিক আছে। আবেদনপত্রের শেষ তারিখ কিন্তু সকলকে বলে দিলাম 1/10/2024, ঠিক আছে। 1/10/2024 মধ্যে তোমরা ফর্মটা এখানে জমা করবে, ওকে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, যে নিচে যাচ্ছি, নিচে দেখো এখানে তোমাদের ফর্মটা কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। নিচে তোমাদের ফর্মটা বলছিলাম যে তোমাদের ফর্মটা দিয়ে দেওয়া আছে। তো দেখো এখানে তোমাদের কি বলেছে না, তোমাদের যে যে ফর্মটা দিয়ে দেওয়া আছে, দেখো ফর্মটা দেখো বলে দিয়েছে যে তোমাদের আশা কর্মী পদের জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লাই করছো, ব্লক অফিসে জমা করতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের কি বলেছে না, দেখো ফর্মের জন্য এখানে কিন্তু তোমাদের ছবি দিতে হবে, ঠিক আছে। এবারে তোমাদের কোন সাব সেন্টারে অ্যাপ্লাই করছো না করছো, তো দেখো এখানে কোন সাব সেন্টারের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেবে, তোমাদের পিতার নাম অথবা স্বামীর নাম দেবে, কোন তারিখ, দেখো তারিখ অনুযায়ী বয়সটা দিয়ে দেবে, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, প্রার্থীর নাম, ঠিক আছে, কোন এলাকার জন্য অ্যাপ্লাই করছো সেটা। এবং দেখো স্থায়ী বাসিন্দা কোথাকার স্থায়ী বাসিন্দা, গ্রাম,
পোস্ট অফিস, থানা সমস্ত ব্যাপারটা এখানে তোমরা কিন্তু দিতে থাকবে, ঠিক আছে? এবং দেখো ব্লক কি আছে তোমাদের, ব্লক দেবে, বৈবাহিক অবস্থা সেটা দেবে, এবং দেখো সাব সেন্টারের ঠিকানা, কত দূরে থাকো, এসসি এসটি ওবিসি হলে সেটা দেবে, আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার, ভোটার লিস্টে যদি অংশগ্রহণ থাকে সেই ভোটার লিস্টের নাম্বারটাও দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি কোনো কিছু তোমাদের নাম মানে যে এইচএসসি যে তোমাদের যে ট্রেনিং প্রাপ্ত হও, সেই সমস্ত ট্রেনিং যদি তোমরা নিয়ে থাকো তাহলে তোমরা সেটাও দেবে, ঠিক আছে? এবং দেখো পরীক্ষা যে তোমাদের মাধ্যমিকে যে পরীক্ষা, যে মাধ্যমিক পরীক্ষা দেবে, কোন সালে পাস করেছো, ঠিক আছে? কোন বোর্ড ছিল, কত নাম্বার পেয়েছো, শতকরা কত পার্সেন্ট পেয়েছো, সমস্ত ব্যাপারটা দেবে। দিয়ে কি করবে, দিয়ে তোমরা এখানে কি করবে, তোমাদের সই করে দেবে, ঠিক আছে? আর বেশি কিছু এখানে বেশি মানে বেশি কমপ্লেক্স এটা করেনি, ঠিক আছে? সিম্পল করে দিয়েছে। এবং দেখো এবার এটা তোমাদের কি আছে, একটা রসিদ দিয়ে দেবে, ওখানে জমা করবে, এটা ওরা করবে, এই রসিদটা ওরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? এই রসিদে এটা ওরা ফিল আপ করবে, এটা আমাদের ফিল আপ করতে হবে না, ঠিক আছে? দিয়ে তোমরা কি করবে, ওরা ফিল আপ করবে, দিয়ে তোমাদের এটা দিয়ে দেবে, রসিদটা স্লিপ হিসাবে প্রমাণপত্র, ঠিক আছে? এবার দেখো এটা একটু এইভাবেই দিয়েছে, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। দেখো তোমাদের যে ভ্যাকান্সিটা আছে সাব ডিভিশনের হেডে ভ্যাকান্সিটা দেখো বলেছে, এখানে কি বলেছে না, তোমাদের যে ব্লক সেটা দেখো খড়গপুর ওয়ান, ঠিক আছে? গোপালী পঞ্চায়েত, তারপরে একটা আছে অর্জুনী পঞ্চায়েতের নাম, সাব সেন্টার দেখো খেমশুলি, হিজলি, ঠিক আছে? তো এই সমস্ত যে আসো তাদের বলছি, এই সমস্ত যে ব্লগগুলো আছে, ব্লগের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে? যারা যারা এখানে থাকো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাইটা করবে। এখানে দেখো ভ্যাকান্সি ডিটেলসটা ওখানে দিয়ে দিয়েছে, ভ্যাকান্সি ডিটেলস তোমরা দেখতে পারো, ডিটেলস এখানে আলোচনা করেছে যে ওজলির ক্ষেত্রে তোমাদের যে কতগুলো ভ্যাকান্সি আছে দেখো এখানে, প্রায় হিউজ ভ্যাকান্সি, ঠিক আছে? হিউজ ভ্যাকান্সি আছে এখানে, ঠিক আছে? দেখো এখানে যেটা বলেছে 773টি, ঠিক আছে? হিউজ ভ্যাকান্সি আছে জেনারেলের ক্ষেত্রে, এবং আরেকটা যেটা আছে সেক্ষেত্রে প্রায় 500-র উপরে আছে ভ্যাকান্সি, ওকে? এবং 600 আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। তো টোটাল এখানে ভ্যাকান্সি প্রায় হয়ে গেছে প্রায় 700-র উপরে, ঠিক আছে? 750-র কাছাকাছি, ওকে? আচ্ছা, দেখো কোন কোন গোপালী আছে, অর্জুনী আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেটা বলেছে যে ব্লক যে তোমাদের যে ব্লকে আশাকর্মীর লিস্ট যে ভ্যাকান্সি সাব ডিভিশন, সেই সাব ডিভিশনের ক্ষেত্রে দেখো এখানে কী কী বলেছে, খড়গপুর টু, আচ্ছা তোমাদের হচ্ছে কি লাছামপুর, হ্যাঁ কৃষ্ণনগর, ঠিক আছে? তো এগুলো তোমাদের মানে একটা করে ব্লক অনুযায়ী এখানে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? আবার দেখো এখানে ব্লক অনুযায়ী যেখানে ভ্যাকান্সি আছে, এখানে একটা হিউজ ভ্যাকান্সি আছে, দেখে নাও, ঠিক আছে? প্রায় এখানে 1000-এর ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি পেয়েছে, ঠিক আছে? 1000-এর ওপরে এখানে ভ্যাকান্সি আছে, দেখো এটা হিউজ ভ্যাকান্সি আছে, ঠিক আছে? আছে। আচ্ছা, সকলকে বোঝাতে পারছি? কোনো রকম যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা জিজ্ঞেস করো, কোয়েশ্চেন করো, কোয়ারি করো, আমি কমেন্ট বক্সে তোমাদের যথাসম্ভব চেষ্টা করবো, কি করবো না তোমাদের চেষ্টা করি আমাদের পাশে থাকার, ঠিক আছে? এরপর দেখো এরপর যেটা আছে দাঁতান ব্লকের আন্ডারে যারা পড়ছো দেখো তাদের ক্ষেত্রে দেখো এখানেও অনেকগুলো ভ্যাকান্সি আছে, প্রায় 790টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তো সকলকে বলছি তোমরা যারা যারা এলিজিবল আছো, তোমরা এত সুন্দর একটা সুযোগ, বাড়ির সামনে চাকরি করার সুযোগ, তোমরা হাতছাড়া করো না, অনেকগুলো এখানে পোস্ট আছে, ঠিক আছে? এরপর দেখো দাতান টু এর ক্ষেত্রে দেখো, দাতান টু এর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি আছে, এখানে প্রায় 830টি এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে? দাতান টু, ঠিক আছে? দাতান টু ব্লগের ক্ষেত্রে, ওকে? আচ্ছা, এরপর দেখো এরপর নেক্সট কি আছে, দেখো নেক্সট যেটা বলছে যে ব্লক ওয়াইজ আশাকর্মী যে ভ্যাকান্সি লিস্ট, সাব ডিভিশন খড়গপুর, ঠিক আছে? খড়গপুর সাবাং আছে, সাবাংয়ের ক্ষেত্রে দেখো এখানে ভালো রকম ভ্যাকান্সিটা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেটা বলছে যে তোমাদের এখানে একটা পপুলেশন একটা লিস্ট দিয়ে দিয়েছে, টেবিল দিয়ে দিয়েছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের বললাম না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আরও দেখতে পারো তোমরা, এবার দেখো যেটা বলেছে যে এখানে আরও এখানে ব্লক আছে, সেই ব্লক অনুযায়ী তোমাদের এখানে আরও পোস্ট এখানে ডিটেলস এখানে আলোচনা করেছে, তোমরা দেখো দেখে নিতে পারবে, এখানে 1000-এর উপরে আছে, গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার অনুযায়ী সুন্দরভাবে করে দিয়েছে। তো এই ছিল এখানে ডিটেলসে, ঠিক আছে? আশাকর্মী যে আরও এখানে ব্লক আছে, তোমরা সমস্ত ডিটেলসটা এখানে পেয়ে যাবে। তোমরা সকলকে বলছি ফুল নোটিশটা পাওয়ার জন্য তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্ক যাও, ফলো করো, পুরো নোটিশটা ওখানে তোমরা পেয়ে যাবে। যারা যে ব্লকে বসবাস করো সেই ব্লক অনুযায়ী তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো, হিউজ ভ্যাকান্সি আছে, তোমরা এটা একদম ছেড়ো না, ঠিক আছে? হাতছাড়া করো না। তো এটা নিয়ে একটা সুন্দরভাবে তোমরা একটা এগোতে পারো, একটা ভালো কেরিয়ার, বাড়ির সামনে চাকরি, ঠিক আছে? তো আশা করি সকলে হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি হেল্প হয় তোমরা সকলে একটি লাইক করো এবং সকলের সাথে শেয়ার করো ভিডিওটা, যাতে সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন পাঠিয়ে দাও বন্ধু বান্ধবদের কাছে, যাতে সকলে ভিডিওটা দেখে হেল্পফুল হতে পারে, ঠিক আছে? এবং ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, এতে আমি আরও বেশি মোটিভেট হবো এবং তোমাদের কাছে আরও নিত্য নতুন ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে ভালো করে পড়াশোনা করো, টাটা বাই।